পার্বত্য চট্টগ্রামের সবুজ অরণ্য, শান্ত নদীর জল আর প্রার্থনার নিস্তব্ধতার মাঝে জন্ম নিয়েছিলেন এক আলোকিত প্রাণ। মহামান্য চতুর্থ সংঘরাজ, অগ্রমহাপণ্ডিত, সাদা মনের মানুষ ভদন্ত তিলকানন্দ মহাথেরো। তাঁর জীবন ছিল করুণার প্রদীপ, তাঁর কর্ম ছিল মানবতার পথ নির্দেশ। ১৯৩৭ সালে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং বেতছড়ি গ্রামে জন্ম নেন লক্ষ্মীমোহন চাকমা। ১৯৫৪ সালে সুবলং ইন্দ্রমাছড়া বৌদ্ধবিহারে ভদন্ত প্রজ্ঞাসার মহাথেরোর নিকট প্রব্রজ্জা গ্রহণ করেন এবং ১৯৫৯ সালে রাজগুরু অগ্রবংশ মহাথেরো এর উপাধ্যায়ত্বে উপসম্পদা লাভের মাধ্যমে তিনি হন তিলকানন্দ ভিক্ষু। ১৯৬৩ থেকে শুরু হয় তাঁর বিস্তৃত ধর্মপ্রচার যাত্রা। রাঙ্গামাটি, কাউখালী, কমলছড়ি, বাঘাইছড়ি যেখানে গিয়েছেন সেখানেই আলোর ছোঁয়া রেখে গেছেন। ১৯৭০ সালে তাঁর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হয় কমলছড়ি উচ্চ বিদ্যালয়। ১৯৭২ সালে কমলছড়ি থেকে চলে যান রাঙ্গামাটির বাঘাইছড়ির রূপকারী মগবান শাক্যমণি বৌদ্ধবিহারে। সেখানে অনাথ, অসহায় ও হতদরিদ্র শিশুদের দুরবস্থা দেখে ১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি কাচালং শিশু সদন, যা আজ অসংখ্য শিশুর জন্য আশ্রয়, আলো ও ভবিষ্যতের দ্বার। নিজের সময়, শ্রম, মনন ও অগাধ স্নেহ ঢেলে তিনি গড়ে তুলেছেন বহু শিশুর জীবন ও ভবিষ্যৎ। ভান্তে বিশ্বাস করতেন শিক্ষা, ভালোবাসা ও করুণার মধ্য দিয়েই মানুষের প্রকৃত মুক্তি সম্ভব। তিনি শুধু ধর্মগুরু নন, এই শিশুদের জন্য ছিলেন অভিভাবক ও পথপ্রদর্শক। ১৯৮২ সালে তাঁর বিহারে প্রতিষ্ঠা করেন একটি চিকিৎসালয়। শিশুদের পাশাপাশি গ্রামের মানুষের জন্য উন্মুক্ত ছিল চিকিৎসা সেবা। ভদন্ত তিলকানন্দ মহাথেরো শুধু শিক্ষা বা সেবা দিয়েই থেমে থাকেননি। তিনি বিশ্বাস করতেন মানব কল্যাণ শুধু শিক্ষা বা সেবায় সীমাবদ্ধ নয়, অন্তরের শান্তি ও চিত্তের পরিশুদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন কাচালং বিদর্শন ভাবনা কেন্দ্র, যেখানে ধ্যান ও বিদর্শন চর্চার মাধ্যমে মানুষকে আলোকিত জীবনের পথে উদ্বুদ্ধ করা হয়। ভদন্ত তিলকানন্দ মহাথেরোর ব্যক্তি জীবন ছিল অত্যন্ত সাদামাটা, কিন্তু ভাবনা, আদর্শ ও কর্মে তিনি ছিলেন এক অনন্য মহাপুরুষ। নিজের জীবনযাপন দিয়ে তিনি প্রমাণ করেছেন সংযম, প্রেম ও করুণাই প্রকৃত ধর্ম সাধনার পথ। তাঁর সেই স্নেহ ও ত্যাগের বাস্তব প্রতিফলনই হল অনাথ ও হতদরিদ্র শিশুদের আশ্রয়স্থল কাচালং শিশু সদন। বৌদ্ধ, মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের অসংখ্য ছাত্রছাত্রী তাঁর সহায়তায় পড়াশোনা করেছে। মানব কল্যাণে তাঁর মহৎ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে ইউনিলিভার বাংলাদেশ এবং এটিএন বাংলা কর্তৃক সাদা মনের মানুষ উপাধিতে ভূষিত হন। ২০১০ সালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর উপসংঘরাজ এবং ২০১৯ সালে চতুর্থ সংঘরাজ হিসেবে অভিষিক্ত হন। ২০২৩ সালে অগাধ জ্ঞান ও প্রজ্ঞার আলোকে মিয়ানমার সরকার তাঁকে প্রদান করে অগ্রমহাপণ্ডিত উপাধি, বৌদ্ধ জগতের এক বিরল সম্মান। বুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থান দর্শনে, ভারত ভ্রমণ
থাইল্যান্ডের সংঘরাজের আমন্ত্রণে থাইল্যান্ড সফরসহ শ্রীলঙ্কার আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়েছেন মৈত্রী ও শান্তির বাণী। দীর্ঘ ৮৬ বছরের জীবনপথ, ৬৩ বর্ষাবাসের ধর্মসাধনা শেষে ২০২৩ সালের ২ নভেম্বর বহু শিষ্য আর অসংখ্য ভক্ত রেখে মহাপ্রয়াণ লাভ করেন ভদন্ত তিলকানন্দ মহাথেরো। তবে তিনি হারিয়ে যাননি। তিনি আছেন প্রতিটি শিশুর হাসিতে, আছেন কাচালং শিশু সদনের প্রতিটি ইটের গাঁথুনিতে। তিনি আমাদের শিখিয়ে গেছেন নশ্বরতার মাঝেও রয়েছে অনন্তের স্পর্শ। আজকের এই স্মরণ, এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু এক মহাপুরুষকে বিদায় নয়, এটি এক গভীর প্রতিশ্রুতি, যেন তাঁর রেখে যাওয়া স্বপ্ন, তাঁর সন্তানসম অনাথ শিশুরা কখনো অবহেলায় হারিয়ে না যায়। আমরাই তাঁর উত্তরসূরি। চলুন আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখি ভান্তের সেই মহান স্বপ্ন, যেন কাচালং শিশু সদন চিরদিন ছড়ায় আলো, শিক্ষা আর মানবতার সুবাস। তাই আসুন আমরা সকলে মিলেই এগিয়ে আসি তাঁর প্রতিষ্ঠিত এই মহৎ প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে। ভদন্ত তিলকানন্দ মহাথেরো অকৃত্রিম মানবতার এক দৃষ্টান্ত। মানবতার যে দ্বীপ তিনি জ্বালিয়েছেন, তা আগামী প্রজন্মের পথ আলোকিত করে যাবে চিরকাল।